অন্যদিকে সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজি কমিশনে তৃণমূলের মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জোড়া ফুলের। পুলিশকে না জানিয়ে কেন অপারেশন করা হয়েছে, রাজ্য পুলিশের বোম স্কোয়াডকে সাহায্য চায়নি কেন সিবিআই, অস্ত্র উদ্ধার হয়েছে কি, এবং তা নিয়েই কিন্তু সংশয় প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সিবিআই এবং এনএসজি পরিকল্পনা করে রেখে এবং এমনটা করেছে এমনটাও তারা বলছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে অনিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই। সম্ভবত সিবিআই এবং এনএসজিকে নিয়ে বিজেপির ছক, রাজ্যের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন যে গতকাল সিবিআই তল্লাশি হয় সন্দেশখালীতে, সেখানে একাধিক অস্ত্র উদ্ধার হয় এবং সেই সঙ্গে এনএসজি কমান্ডোকে নামানো হয় এবং এনএসজি কমান্ডোর পক্ষ থেকে বলা হয় যে একাধিক অস্ত্র পাওয়া গিয়েছে। এবং তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজি কেন, এবং তারা কোনো রকম কোনো খবর না দিয়েই কেন অপারেশন শুরু করেছিল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে? বেশ কিছু তথ্যকে সামনে আনা হয়েছে, যে সেখানে বলা হয়েছে যে এনএসজি যখন ঘটনাস্থলে গিয়েছিল তখন স্থানীয় মানুষ এবং প্রশাসনের কেউ কিন্তু তখন উপস্থিত ছিলেন না। কারণ তৃণমূল কংগ্রেস একটা সন্দেহ করছেন যে এটা পরিকল্পিতভাবে এইভাবে ঘটনাটিকে ঘটানো হয়েছে এবং নিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই ঠিক কি ঘটেছিল, এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই এইভাবে নির্বাচনের যখন দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে সেই সময় দুপুর থেকে এই এনএসজি কে নিয়ে যে সিবিআই এর যে অপারেশন তা নিয়ে রাজনৈতিক মদত রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের যে অভিযোগের মূল কারণ যে 6টি লোকসভা আসনে নির্বাচন হয়ে গেছে, সেখানে 6টি আসনেই ভারতীয় জনতা পার্টির পরাজয় নিশ্চিত। সেই পরাজয় নিশ্চিত জেনেই রাজনৈতিক মদতপুষ্ট হয়ে সিবিআই এনএসজি কে ব্যবহার করেছে, যে এনএসজি দেশের নিরাপত্তা আভ্যন্তরীণ সুরক্ষার কাজে কাজ করেন, যারা বোম্বে বিস্ফোরণের মতো ঘটনার তদন্ত করেন, এবং তাদের নিয়ে এসে সন্দেশখালীর মতো একটি জায়গাকে যেভাবে জাতীয় স্তরে তুলে আনার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তার তীব্র প্রতিবাদ কিন্তু ইলেকশন কমিশনের কাছে করেছেন। এবং সেখানে তারা লিখেছেন যে নির্বাচনকে প্রভাবিত করার জন্যই কিন্তু এনএসজি কে দিয়ে এই ব্যবহার করা হচ্ছে। বিজেপি এবং সিবিআই এবং এনএসজি কে নিয়ে একটি ছক তৈরি হয়েছে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে আদৌ কোনো অস্ত্র উদ্ধার হয়েছে না, এই অস্ত্র অন্য কোনো জায়গা থেকে এনে এইভাবে দেখানো হচ্ছে, তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছেন। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তোলার আরো বেশ কয়েকটি কারণ আছে, যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে তখন কোনো স্থানীয় মানুষ সেখানে ছিলেন না, এবং রাজ্য প্রশাসনের কেউ ছিলেন না, কোনো পুলিশের আধিকারিক ছিলেন না। তাহলে এই অস্ত্র যে উদ্ধার হয়েছে তার নিশ্চয়তা কোথায়? অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছেন যে সামনের যে আরো দফায় নির্বাচন রয়েছে সেইগুলোকে প্রভাবিত করার জন্যই এভাবে সিবিআই এনএসজি কে নিয়ে এসে এইরকম একটা ছক তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ একটা চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছে এই সন্দেশখালীকে নিয়ে। সুদীপ্ত, বেশ ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের এই এমনটাই অভিযোগ। তবে শান্তনু সেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের মানুষ জানে এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে, এবং সেই কারণেই রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালীর এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই রাজনীতিকরণের সংকীর্ণতা বিজেপি করতে পারে, এর যোগ্য জবাব সন্দেশখালী সহ সারা বাংলার মানুষ দেবে। আর এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন কলকাতা টিভিকে শোনাবো। সন্দেশখালী ঘটনা বারবার এক না এক জিনিস আমাদের সামনে চলে আসছে। এটা দিয়ে তৃণমূল তো অস্বস্তি বোধ করবেই তো। গতকাল যে ঘটনা হলো
এরা চিঠি দিল, আমি দেখেছি চিঠি, কিন্তু আমার একটা প্রশ্ন, একটা সার্ভিস রিভলভার পাওয়া গেল কি করে? সার্ভিস রিভলভার একটা পাওয়া গেছে, তার মানে আর কত আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গ পুলিশ এদের গোপন ভাবে দিয়েছে? এই সার্ভিস রিভলভার যেটা মিসিং ছিল, যেটা গতকাল উদ্ধার হলো, সেটা কি মিসিং কোনো ইনকোয়ারি ছিল, না এটা হঠাৎ করে হলো? আর এরা যে বলছে দ্যাট এটা বিজেপি সিবিআই করেছে, এনএসজি করেছে, তো সার্ভিস রিভলভারও পশ্চিমবঙ্গ পুলিশে চলে এলো। দেখুন, এটা জিনিস পরিষ্কার, যখন কোনো এজেন্সি, কেন্দ্র এজেন্সি বলুন কিংবা রাজ্যের এজেন্সি বলুন, যখন রাজ্যের এজেন্সিও যায় হানা দিতে, কি আগাম কোনো নোটিশ দিয়ে যায়? আর যে আইন শৃঙ্খলা ব্যাপার, হ্যাঁ আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু একটা কেন্দ্র এজেন্সি যখন হানা দেবে, তো আপনার কি অনুমতি নিয়ে দেবে?